করি। পাথর নিক্ষেপ করার পর এই ঘোড়ার কপাল থেকে হাড্ডি ভেঙে ভিতরে ঢুকে যায়। ঘোড়া রক্ত খনন করতে করতে ঘোড়া ছটফট ছটফট করতে করতে মারা যায়। এই নৌজওয়ান যুবক কিন্তু সে একদিক দিয়ে ক্ষুধার্ত, আর একদিক দিয়ে সবর করে আসতেছে ক্লান্ত, আর একদিকে ঘোড়া পায় না কোথায় গেছে। এই নৌজওয়ান যুবক এবার কি করলো, ওই বৃদ্ধ ওই বুড়াকে পিটানো শুরু করলো। পিটাইতে পিটাইতে এক পর্যায়ে এই বুড়াও কিন্তু মারা গেল। এমন ভাবে পিটাইছে বুড়াও কি মারা গেছে। এই বুড়াকে পিটানোর পর বুড়া মারা যায়, আর ওই দিকে বাগানের ভিতরে ঘোড়া কি মারা গেছে। কিন্তু এই বুড়াকে পিটানোর পর যখন বুড়া মারা যায়, কিন্তু এই নওজোয়ান যুবকের মনের ভিতরে একটা অনুশোচনা চলে আসলো, আইয়া কি করলাম। নাকি মুসলমানদের ভিতরে অনেক সময় দেখবেন একটা আতঙ্ক হয়ে যায়, কি করলাম। তালাক দেওয়ার পরে চিন্তা করে কি করলাম। কাউকে আঘাত করার পরে সেই মনের ভিতরে একটু চিন্তা করে, আরে তাকে তো মারা ঠিক হয় নাই, তার প্রতি জুলুম করা কিন্তু ঠিক হয় নাই। এই নওজওয়ানের মনের ভিতরে চিন্তা চলে আসছে, আরে আমি এই বৃদ্ধ লোকটাকে কেন মারলাম। এই নওজওয়ান যুবকে মারল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে যাইতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে যায় বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি তো ওই বৃদ্ধ লোকটাকে মেরে ফেলেছি, আমি তো ওই বুড়াকে মেরে ফেলেছি। কেন মারছো বলছে, ওই বুড়া লোকটায় আমার ঘোড়াকে মেরে ফেলেছে, এই জন্য মেরে ফেলেছি। বিচার কার কাছে দিছে? ওমরের কাছে বিচার দেয়। ওমরে মারা বলতেছে, যদি তুমি তোমার ঘোড়াটা যদি ওই ঘোড়া যদি মেরে ফেলে, তাহলে একটা ঘোড়ার পরিবর্তে আর একটা ঘোড়া কিন্তু দিয়ে দিতে পারতো নাকি। কিন্তু তুমি কি করলা, এই ঘোড়াকে মেরে ফেললা। এই বুড়াকে তুমি মেরে ফেলেছো। এখন ইসলামের দৃষ্টিতে ইসলামের বিচার হলো কি, মানুষ কিসাসের বদলে কিসাস, হত্যার বদলে হত্যা, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, জানের বদলে জান। তাহলে তুমি এই বৃদ্ধ বুড়াকে মারার কারণে তোমাকে এবার কি করা হবে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে মারা হবে, তোমার গলা কেটে দেওয়া হবে। আর এই দিক দিয়া ওই যে বিরুদ্ধ যে লোকটাকে মারা হলো, তার দুইটা সন্তান, বাবাকে না পাওয়ার কারণে, বাবাকে না পাওয়ার কারণে বাবা এসে দেখতেছে এই তার বাবা মারা গেল, আর পাশে ওই ঘোড়াটা মারা গেছে, আর বাবার পাশে এই নওজওয়ান যুবকটা দাঁড়িয়ে আছে। ওই দুইজন যুবক ওই বৃদ্ধর সন্তান দুইটা এসে জিজ্ঞাসা করে, আমার বাবাকে কে হত্যা করেছে, কে মারছে? এই নওজওয়ান যুবকটা বলে, আমি তোমার বাবাকে মেরে ফেলেছি আমার রাগের মাথায়। তাহলে তুমি মেরে ফেলেছো, কিন্তু তুমি পলায়ন করো না কেন? তুমি মারছো ঠিক আছে, তুমি এখানে আবার দাঁড়াইছো, তুমি মারার পরে তুমি পলায়ন করো না কেন? এবার এই যুবক বলতেছে, আমি কি করেছি, তোমার বাবাকে মেরে ফেলেছি, আমি তোমার বাবাকে মেরে ফেলেছি, এখন আমি রাগের মাথায় মেরে ফেলেছি, এখন আমার বিচার করো, আমার বিচার তোমরা করো, শরিয়াতে যেই বিচার আছে সেই বিচার করো,
আমার বিচার যেন দুনিয়াতে হয়ে যায়, আমি খুনি হয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই না। সুবহানাল্লাহ। আমি খুনি হয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই না। দুনিয়াতে যেই বিচার আছে সেই বিচার করো, আর বিচার করা দরকার। এবার এই নওজোয়ান যুবক কোথায় গেলেন? খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে গেলেন। ওমরের দরবারে যাওয়ার পরে ওমরকে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল ওমর, আমি কি করলাম? ওই বৃদ্ধ লোকটাকে মেরে ফেললাম। আর এই দিকে ওমর বিচার শুরু করে দিল। ওমর বলতেছেন, তোমার ঘোড়া যদি ওই বৃদ্ধ লোকটা মেরে ফেলে তাহলে ঘোড়ার পরিবর্তে কিন্তু ঘোড়া দেওয়া যাইতো। তুমি কেন এই বৃদ্ধ লোকটাকে মেরেছো? তাহলে এখন শরিয়াতে বিচার হলো, একজন লোককে যদি কেউ কি করে, খুন করে, হত্যা করে, তার পরিবর্তে তাকে হত্যা করা। এবার যখন এই নওজোয়ান কি হবে, গলা কাটা হবে, তার শাস্তি হবে, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মানুষকে যখন কি করা হয়, ফাঁসির মঞ্চে দেওয়া হয়, মানুষকে যখন ফাঁসির মঞ্চে বিচার করা হয়, তখন মানুষটার কাছে জিজ্ঞাসা করে, তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? জিজ্ঞাসা, তোমার মনের কোনো তামান্না আশা আকাঙ্ক্ষা আছে কিনা? তোমাকে তো এখন কি করা হবে? মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার মনে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? এই নওজোয়ান যুবক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আমার মনে একটা চাওয়া পাওয়া আছে, সেটা পূরণ হয় কিনা আমি জানি না। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার কি মনের আশা, কি তামান্না? এবার এই নওজোয়ান যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমার দেশ হলো মদিনা থেকে 350 মাইল দূরে। কোথায়? 350 মাইল দূরে। ওই এলাকার ভিতরে আমি এক ইহুদি থেকে কি করছিলাম, কিছু মাল ক্রয় করেছিলাম, কিনেছিলাম, কিছু মাল বাকিতে কিনেছিলাম। আমি কিন্তু তাকে টাকা দেই নাই। ওই ইহুদি আমার বাড়ি চিনে না, আর আমার গ্রামের লোকেরাও কিন্তু ইহুদির বাড়ি চিনে না। ইহুদি আমার বাড়ি চিনে না, আর আমার লোকেরাও কিন্তু ইহুদির বাড়ি চিনে না। ওই লোকটাকে কিন্তু আমি টাকা দিতে পারি নাই। আমি মাল কিনে নিয়ে আসছিলাম, টাকা দিতে পারি নাই। যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, তাহলে আমি ওই ইহুদির ঋণটা পরিশোধ করে আসবো। সুবহানাল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, তুমি একজন খুনি, তোমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তুমি সেই কোথায় দূরে চলে যাইবা। আর তোমার সাথে যদি 2-3 জন লোক দেওয়া হয়, তাহলে তুমি একজন খুনি, তোমার দেশের মানুষ কিন্তু তোমাকে আমার এই লোকগুলো আসতে দিবে না। তোমার সাথে যদি লোক দেই তাহলে এই লোকগুলো আসতে দিবে না। এখন কি তোমার দেশের লোকেরা এই 4 জন লোক 5 জন লোক আমার খুন করে দিতে পারে? পারে কিনা? পারে। তাহলে তোমার সাথে কোনো লোক দেওয়া যাবে না। আর যদি 20-30 জন লোক যদি তোমার সাথে পাঠাই, সাহাবায়ে কিরামদের বিভিন্ন জায়গার ভিতরে ফিতনা চলতেছে, কাফির ইহুদিরা সাহাবায়ে কিরামদেরকে পাইলে সেখানে কি মেরে ফেলে। তাহলে তোমার সাথে যদি 20 জন লোক যদি পাঠাই, তাহলে অবস্থা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু দেওয়া যাবে না। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার যদি এই মদিনার ভিতরে যদি কোনো ভাই থাকে, তোমার রক্তের যদি কেউ থাকে, তাহলে তাকে
এই মৃত্যুর দ্বন্দ্বের জায়গায় তাকে রাখিয়া যাইবা। তোমাকে সময় দেওয়া হবে, তোমাকে সময় দেওয়া হবে। তুমি যদি নাই আসো, তোমার পরিবর্তে তোমার এই রক্তের মানুষকে কি করা হবে? জবাই করা হবে, মৃত্যু দণ্ড দেওয়া হবে। এবার এই যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিম ওমর, এই মদিনার ভিতরে আমার কোনো রক্তের ভাই নাই, আমার রক্তের কোনো মানাই ভাবা নাই। আমার ভাই যদি থাকতো তাহলে আমাকে এই দিন অবস্থায় আমাকে মৃত্যু দিতে পারতেন না। আমার ভাই অবশ্যই আমার বাসায় এসে দাঁড়ায় যাইতো কিনা? আমি এই মদিনার ভিতরে আমার ভাই নাই, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার মা বাবা সেই দেশের ভিতরে। তাহলে কি করা যায়? এবার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। জল্লাদকে ডাক দেওয়া হলো, তাকে গলা কেটে দাও, তাকে কি করো? মৃত্যুদণ্ড দাও। জল্লাদকে হুকুম করা হলো। আর এই ইখতিয়ার এই যুবক সময় চাইলো, কিন্তু সময়ও দেয় নাই। আর মদিনার ভিতরে তো তার কোনো আত্মীয় স্বজন নাই, আসেনি। মদিনার ভিতরে তার মা নাই, তার বাবা নাই, তার রক্তের কোনো ভাই নাই। তাহলে এবার কি করা হয়, কি করা যায়? এবার জল্লাদকে হুকুম করা হলো, তার মৃত্যু কার্যকর শুরু করে দাও। যখন হুকুম করা হলো, হুকুম করার সাথে সাথে আল্লাহর পয়গম্বর এক সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাত উত্তোলন করে দেয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত উত্তোলন করে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই ব্যক্তি নিরপরাধ একজন মানুষ, তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। তার মদিনার ভিতরে কোনো ভাই নাই, কোনো আত্মীয় স্বজন রক্তের কেউ নাই। আমি আবু যর গিফারী তার জিম্মা নিয়ে নিলাম, আমি তার জিম্মা নিয়ে নিলাম। খলিফাতুল মুসলিমিন তাকে একটু সুযোগ দেন, সেজন্য তার দিনটা পরিশোধ করে আসতে পারে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার দিন জীবন সে পরিশোধ করে আসতে পারে, তাকে একটু কি দেন? সময় দেন। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আচ্ছা যদি তার পরিবর্তে যদি তুমি মৃত্যুর দণ্ড যাইতে চাও, তাহলে তাকে সময় দেওয়া হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে 1 মাস সময় বেঁধে দিয়েছে। কয় মাস? 1 মাস সময় বেঁধে দিয়েছে। 1 মাস সময়ের ভিতরে আরবি মাসের প্রথম জুমার দিন মসজিদে নববীতে যখন আযান হবে, আযানের আগে আগে তোমার এসে উপস্থিত হইতে হবে। এই যুবককে এই আদেশ দিয়ে কোথায় পাঠিয়ে দিলেন, যাও তুমি ঋণ পরিশোধ করে আসো। আর এদিকে দায়িত্ব নিল কে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিল, জিম্মাদার হয়ে গেল। আর এই যুবক ওই বাড়িতে চলে গেছে, রওনা দিয়েছে। এইদিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। আর ওই যে দুইজন, যেই যুবক দুইজন ওই বৃদ্ধর সন্তান বিচার নিয়ে আসছিল ওমরের কাছে, তাদেরকে বলছে তোমরা বাড়িতে চলে যাও। আর ওই মাসের অমুক তারিখে অমুক জুমার দিনে তোমরা মসজিদে নববীর ভিতরে উপস্থিত হইবা। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে কি হইবা? উপস্থিত হইবা। সেখানে বিচারের কার্যক্রম শুরু হবে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে তৈয়ুজওয়ান তাদের বাড়িতে চলে গেল, আবু যর তাদের বাড়িতে চলে গেল। কিন্তু 1 মাস হয়ে গেল। 1 মাস হইল তখন যখন আরবি মাসের প্রথম জুমা মসজিদে নববীর ভিতরে যখন এই জুমার আযান হয়, জুমার আযান হয়ে গেল, জুমার আযান হয়ে গেল, কিন্তু ওই ধরনের লোক কাউকে জুমার মসজিদে দেখা যায় না। যারা অপরাধী সেও কিন্তু এখন আসে নাই। জুমার আযান হয়ে গেল, জুমার
মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে বার্তা পাঠায় দেয় আবু যরকে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ার জন্য চলে আসতে বলো। এবার যখন নওজোয়ান সেই বাড়ির ভিতরে চলে যায়, বাড়ির ভিতরে যায় বলে বাড়ির ভিতরে যাইয়া ওই ইহুদি ঋণ পরিশোধ করার পর এই নওজোয়ান ব্যক্তি এবার সুন্দর পোশাক পরিচ্ছন্ন অবস্থায় আতর খুশবু মাখিয়া তার মার কাছে চলে যায়। মা গো, তুমি আমাকে আজকে বিদায় দাও। এ মা, তোমার মুখের কত দুধ আমি খাইছি, আজকে তোমার দুধের তাবিলা ছেড়ে দাও। মা, যখন আমি বাড়ি থেকে বাইরে হইতাম আবার বাড়িতে ফিরে আসতাম, ও মা গো, আজকে আমাকে শেষ বিদায় দাও মা, আর কোনো তোমার সাথে দেখা হবে না। মা, তুমি কি চাও তোমার সন্তান হাসরের ময়দানে, তুমি কি চাও একজন খুনি সন্তানের আসামি হয়ে তুমি দাঁড়াইবা? ও মা, এভাবে মায়ের থেকে বিদায় নেয়, বাবার থেকে বিদায় নেয়, বলে বাবা রে, তুমি কতদিন আমাকে বুকে জড়াইছো, আমাকে বুকে জড়াইয়া জড়াইয়া আমাকে লালন পালন করছো। ও বাবা, আজকে শেষবারের মতো বুকের সাথে বুক মিলাই দাও, আর শেষ বিদায় দাও, আর শেষ বিদায় দাও, আর আমাকে তুমি ক্ষমা করে দাও, আর মনে হয় তোমার সাথে জীবনে কোনোদিন দেখা হবে না। বাড়ির থেকে যখন এই মায়ের সাথে শেষ বিদায় নিয়ে রওনা দেয়, বাবার থেকে শেষ বিদায় নিয়ে রওনা দেয়, এইদিকে কিন্তু ওই যে বৃদ্ধ ব্যক্তির দুইজন সন্তান সেও কিন্তু মসজিদে নববীতে উপস্থিত হয়ে গেছে। আমিরুল মুমিনিন বিচার কার্য করেন, এইদিকে ওই বিচার দিয়ে দিল, আর এইদিকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে উপস্থিত হয়। আর আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা বলে, এ আবু যর, জীবনের শেষ জুমা মনে হয় তোমার জন্য পড়া হবে, তুমি তাড়াতাড়ি করে মসজিদে নববীর ভিতরে উপস্থিত হও, তোমার মনে হয় জীবনের শেষ এই জুমা, আর কোনোদিন তুমি মনে হয় জুমা নামাজ পাবা না। তাই চলে যায়, মসজিদে নববীর ভিতরে আযান হয়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নামাজ শেষ করার পর দেখতেছি ওই দলের কোন লোক এখনো মসজিদে নববীর ভিতরে উপস্থিত হয় না। এইদিকে দুই নওজোয়ান সন্তান তার বিচার শুরু করার জন্য বারবার তাগিদ করতেছে, তাদের বিচার শুরু করতে হবে। এই দিক দিয়া জল্লাদকে হুকুম দেয়, আবু যরকে কিন্তু এখন কল্লা কাটা হবে। কি হবে? আবু যরকে কল্লা কাটা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। মদিনার অলিগলির ভিতরে খবর যখন ছড়ায় যায়, মদিনার সকল মানুষের কান্নার পড়ে যায়, আরে নির্দোষ একজন মানুষ, দোষী মানুষের আজকে মৃত্যুর দণ্ডে আসতে হয়েছে, যার দোষ নাই সে আজকে দোষী হয়ে গেল। আরে আবু যরকে এখন গর্দান কেটে দেওয়া হবে। মদিনার ভিতরে কান্নার পড়ে যায়, মদিনার অলিগলির ভিতরে সকলে কাঁদতেছে। আবু যর এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী, যে আবু যরের কথা আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন। আবু যর কেমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলেন, এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে চাদর মুরাদিয়া যাইতেছে উনি নাকি আপনার প্রিয় সাহাবী আবু যর। আল্লাহর পয়গম্বর বলেন, আপনি আবু যরকে কিভাবে চিনেন? জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বলেন, আমি জিবরাইল শুধু আবু যরকে চিনি না, ওই যে আসমানের দিকে তাকায় দেখো,
ওই আসমানের সকল ফেরেশতারা আবু যরকে চিনে। আবু যরকে চিনার কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন আবু যরকে চিনার কারণ হলো দুইটা। কয়টা? দুইটা। আবু যরকে চিনার কারণ দুইটা। এক নম্বর হলো আবু যর সব সময় বিনয়ের সাথে চলতো। আবু যর সব সময় আল্লাহর ভয় করত, আল্লাহর ভয় চলতো। আর মনে মনে বলতো আল্লাহ তাআলার জাহান্নামে যখন আযাব দেওয়া হবে তখন মনে হয় আমি আবু যর সেখানে আযাবের ভিতরে গ্রেফতার হই কিনা। এই এক নম্বর ভয় ছিল। আর এক নম্বর আরেকটা আমল ছিল আবু যরের, যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পাঠ করতেন। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা কি পাঠ করতেন। তিনবার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে তাহলে এখন কোরআন শরীফের সওয়াব কি পাওয়া যায়। তাহলে এই আবু যর রাদিয়াল্লাহু তাআলা অধিক পরিমাণে কোরআন খতম করছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করতেন। এইভাবে পাঠ করতে 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 তার আমলনামার ভিতরে কোরআনের এত খতমের সওয়াব তার আমলনামায় জমা হয়ে গেছে, অন্য কোন মানুষের আমলনামায় এমন সওয়াব নাই। এই জন্য আবু যরকে আসমানের ফেরেশতা পর্যন্ত চিনেছে। ঘটনা অনেক বড়, আমি সংক্ষেপে করে দিচ্ছি অল্প একটু সময়। তাহলে এবার যখন আবু যরকে কি করা হবে, আবু যরকে যখন এই মৃত্যুদণ্ড দেওয়া হবে, মসজিদ নববীর ভিতরে তার বিচার কার্যকর শুরু হয়ে যাবে। আর মদিনার গলিগলিতে সবাই কান্নাকাটি করতেছে। আর যে জল্লাদকে হুকুম করেছে এই জল্লাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আরে জান্নাতে একজন মানুষ আজকে মৃত্যুর আসামি হয়ে আজকে তার মৃত্যু হবে। সব সময় আসামিদেরকে মৃত্যু দণ্ড করা হয়, আজকে পরবর্তী মানুষকে মৃত্যু দেওয়া হবে। এদিকে যখনই জল্লাদ যখনই মৃত্যুদণ্ডের কার্যক্রম শুরু করে দেয়, মৃত্যুদণ্ডের কার্যক্রম শুরু করে দেয় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে কি চোখের পানি শুরু হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। এবার যখনই তাকে সব পুছগাছ করে যখনই তাকে কি হবে, গলা কাটা হবে, এই অবস্থায় পাশের থেকে কয়েকজন তারা বলতেছে আমিরুল মুমিনিন একটু থামেন, একটু অপেক্ষা করেন। ওই যে মদিনার ভিতরে ধুলাবালি উঠতেছে, মনে হয় কে জানি মদিনায় চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করেন, দেখি কিনা সেই যুবক আসছে কিনা। অপেক্ষা করতেছে। আর ওই যে নওজোয়ান যুবক 350 মাইল, তার বাড়ি কত দূর, সেখান থেকে ঘোড়া দৌড়ায়া মসজিদে নববীর পাশে এসে দাঁড়ায় যায়। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের পাশে এসে দাঁড়ায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি পবিত্র হওয়ার জন্য চলে আসছি। আমি খুনি হয়ে মরতে চাই না, খুনি হয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই না, হাসরের ময়দানে যাইতে চাই না রে। আমার ভাইকে ওইখান থেকে নামায়া দেন, আমাকে আমার শাস্তি কার্যক্রম শুরু করে দেন। তাহলে আবু যরকে নামায়া দেন, আমার ভাইকে নামায়া দেন। আমি তো দোষী, আমি তো খুনি, তাহলে আমার দোষে যে শাস্তি রয়েছে সেটা আমাকে দেন। আমি পবিত্র হয়ে কবরে যেতে চাই, আমি অপবিত্র হয়ে কবরে যাইতে চাই না রে। আমাকে পবিত্র করেন, পবিত্র করেন। সুবহানাল্লাহ।
মদিনার ভিতরে সবাই কাঁদতেছে, হায় হায় কি অবস্থা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই যুবকের দিকে তাকান, তার চোখের থেকে পানি শুরু হয়ে গেল। আর খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই উসমানের কবরের ভিতরে চুমা দেয় আর কান্না করতেছে। রে যুবক, তুমি আজকে পবিত্র হওয়ার জন্য 350 মাইল দূর থেকে তুমি পবিত্র হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছো। আরে তুমি মনে হয় এমনি ওই বিন্দুকে মারো নাই, এমনি তুমি মারো নাই, তোমাকে তো আল্লাহ তাআলা আগেই maaf করে দিয়েছে, তুমি একজন জান্নাতি মানুষ। তাহলে এইটা শরীয়তে রয়েছে, শরীয়তে মৃত্যুর অর্থাৎ যে যাকে তুমি মারছো এই তার মারার কারণে শরীয়তে বিচার হলো, তোমাকে বিচার করতে হবে। তুমি তো মারো নাই ঠিক আছে, কিন্তু শরীয়তে যেটা আইন রয়েছে একজন মানুষকে মারার কারণে তোমাকে কি করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে। ইসলাম যেটা বলেছে সেটাই কিন্তু পালন করতে হবে। এবার এই যে নওজোয়ান যুবক সে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমি আসলে টাইম হওয়ার আগে আমি চলে আসতে পারতাম, আমি তো বাড়ির থেকে ঠিক টাইমে রওনা দিয়েছি তোমার দরবারে চলে আসার জন্য, কিন্তু পথের ভিতরে আমার ঘোড়া রিং পৌঁছবে গেছে, এই জন্য আজকে দেরি হয়ে গেছে। তাহলে খলিফাতুল মুসলিমিন ওমর চোখ থেকে পানি পড়তেছে, ওমর কাঁদে, মদিনার সকল গলির মানুষগুলো কান্নায় রোল পড়ে গেছে। আর এই সেই 350 মাইল দূর থেকে একটা যুবক চলে আসছে সে পবিত্র হওয়ার জন্য, তার বিচার কার্যকর শুরু করার জন্য, জান্নাতি মেহমান হওয়ার জন্য। তাহলে ইসলামে যেটা রয়েছে, যে বিধান রয়েছে সেই বিধান পালন করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবককে যখন এই মৃত্যু দণ্ডায় দাঁড়া করা হবে, তার গলা কাটা হবে, যখন এই জান্নাতকে হুকুম করা হলো পাশের থেকে ওই যে দুইজন যুবক জানা বলতেছে, আমিরুল মুমিনিন ক্ষমা করবেন, নতুন করে আমার দরখাস্ত আপনার কাছে করা হলো, যে ব্যক্তি পবিত্র হওয়ার জন্য 350 মাইল দূর থেকে আসছে পবিত্র হওয়ার জন্য, এই ব্যক্তি কিন্তু ইচ্ছা করে আমার বাবাকে মারে নাই। আমার বাবার যেই বিচার আপনার কাছে দিয়েছিলাম, আমার বাবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই, আমার ভাইকে ছেড়ে দেন, আমার ভাইকে আপন বানায় আমি বাড়ি নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন তারা কেমন জীবন গ্রহণ করেছে। অপরাধ করার পরে অপরাধের শাস্তি দুনিয়ায় পাওয়ার জন্য চেষ্টা করেছে। আর আমরা কত অপরাধ করি, অপরাধ করার পরে অপরাধগুলো গোপন করার জন্য চেষ্টা করি, মানুষ ধরি, হাতে ধরি, পায়ে ধরি, কই কিনা। তাহলে আজকে থেকে আমরা যখন কোনো অপরাধ করব, অপরাধ করার কারণে কার কাছে সব থেকে আগে মাপ চাইব? আল্লাহর কাছে মাপ চাইব। কারণ দুনিয়াতে অপরাধ করিয়া কিন্তু বাঁচা যাবে, ওই হাসরের ময়দানে কিন্তু বাঁচা সম্ভব হবে না। হবে কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বাকি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়াচ্ছেন সুন্নাত ওয়াসাদায়ে পড়েন।